আজকের সকালটা একদম অন্যরকম, বছরের প্রথম দিন বলে কথা। আমি মনে করি ভগবানের ওপর বিশ্বাস রাখলে পৃথিবীর সব কিছু জয় করা সম্ভব। আর তাই জন্য বছরের শুরুর দিনটা আমি চেয়েছিলাম ভগবানের কাছে গিয়েই শুরু করব। ঘুম থেকে উঠে ঘরের কাজ সারতে সারতে বেলা 11টার সময় আমরা প্ল্যান করি আমরা বর্ধমান যাব 108টা শিব মন্দির দর্শনে। বৃহস্পতিবার দিনটা আর 5টা দিনের থেকে একটু অন্যরকম যায়, কারণ পুজোর নিয়মকানুন অন্য দিনের থেকেও একটু লেন্দি, তাই সময়টা পুজোতে একটু বেশিই যায়। পুজো সেরেই আমরা রেডি হয়ে গেলাম শীতের পোশাক পরে বাইকে করে লং ড্রাইভের এক্সপিরিয়েন্স নিতে। সত্যি কথা বলতে আমরা দুজনে 4 চাকা, ট্রেন বা বাস, যে ট্রান্সপোর্টেশনটা বদ্ধ মনে হয় সেটার থেকে আমরা বাইকটাই বেশি প্রেফার করি। উন্মুক্ত আকাশে প্রকৃতির সাথে হেলতে দুলতে যেতেই আমাদের বেশি ভালো লাগে। আর রাস্তা যদি সুন্দর হয় তাহলে তো আর দেখতেই নেই। কি পরিমাণ ঠান্ডা পড়েছে, এই বেলার মধ্যেও দূর থেকে কুয়াশা দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে কি, আমার মন্দিরে যাওয়ার আগে 2-3টে জিনিস মাথায় আসে। এক, মন্দিরে যে ব্যবসা চলে, মন্দিরকে বেস করে যে ব্যবসা চলে, সেই জিনিসটা আমার পছন্দ না। ভগবানকে দেখতে গেলে টিকিট লাগে এবং সেটাও অনেকটা বেশি পরিমাণ টাকার। আমার এই জিনিসটায় প্রচণ্ডভাবে আপত্তি আছে। এছাড়াও পাণ্ডাদের করা বিরক্ত, এটাতেও আমার প্রচণ্ড রকমের আপত্তি আছে। আর এরম কোনো মন্দির হলে সবচেয়ে আগে আমি জানতে পারলেই আমি সেখানে যাই না। আর তার চেয়েও বড় প্রবলেম হচ্ছে পরিষ্কার নিয়ে। মন্দিরের চত্বর যদি পরিষ্কার না হয়, সত্যি কথা আমার ভগবানকে ডাকার মতন মন থেকে টান আসে না। তবে এখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, ভীষণ শান্তিপূর্ণ জায়গা, চারিধারে শুধু গাছ, ফুল আর ফুল। আর কি সুন্দরভাবে আমরা পুজো দিলাম ফাঁকায় ফাঁকায়। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল। ঘুরতে যাওয়া আরও খুশির হয় যখন হঠাৎ করে কি যে ভালো লাগে, খুব চেনা পরিচিত মুখ আনএক্সপেক্টেডলি সামনে চলে এলে। সোজা কথা, আমাদের দুজনের খুব ভালো একটা দিন গেছে। নিজেদের পছন্দের জায়গায় গিয়ে ভীষণ ভালো কাটিয়েছি। তারপর সোজা চলে গেছি শক্তিগড়ের ল্যাংচা খেতে। ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর সবার ভালো যাক, সকলের ভালো কাটুক। নতুন বছরের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।